আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাউইহ রিফ্লেকশনস এর 12তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করি বা আমরা হাফেজ সাহেবদের কাছ থেকে যে তেলাওয়াতের যে অংশটুকু আমরা প্রতিদিন শুনে থাকি, তো ওই এক পারা বা দেড় পারা যতটুকুই তেলাওয়াতের মধ্যে আসুক, তো ওই অংশটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কি বোঝাতে যাচ্ছেন, তাদেরকে তিনি কি আদেশ দিচ্ছেন, কি নিষেধ দিচ্ছেন, তিনি তাদেরকে কি মানতে বলছেন, কি থেকে দূরে থাকতে বলছেন, এগুলো আমরা চেষ্টা করছি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমরা রমজানের শুরু থেকে নিয়ে প্রতিদিন একটি করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই আল্লাহর বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। তো এরই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 12তম তারাবি এবং এই 12তম তারাবির মধ্যে আজকে আমরা ইনশাআল্লাহ 15 নম্বর পারা শুনতে পাবো। তো এই 15 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলেছেন, এই 15 নম্বর পারার মধ্যে কি কি আছে আমাদের জন্য, সেগুলো ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো এই সূরা শুরু হচ্ছে সূরা বনী ইসরাইল দিয়ে। এই বনী ইসরাইল এই সূরা পুরোটা শেষ হবে, এরপরে সূরা কাহাফ শুরু হবে। তো সূরা কাহাফের মধ্যে আমরা পুরোটা পাবো না, আমরা এখানে 74 নম্বর আয়াত পর্যন্ত আজকে এই 15 নম্বর পারার মধ্যে ইনশাআল্লাহ আমরা পাবো। তো যদি আমরা শুরুতেই সূরা বনী ইসরাইল নিয়ে যদি আমরা আলোচনা করি, তো এখানে বনী ইসরাইল নামটা কেন দেয়া হয়েছে? তো যেহেতু এই সূরার মধ্যে বেশিরভাগ জায়গা জুড়ে এবং গুরুত্বপূর্ণ অংশগুলোতে যেহেতু বনী ইসরাইলের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো সূরাকেই তিনি বনী ইসরাইল নাম দিয়ে দিয়েছেন। এবং এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন্ত মুজিজা মেরাজ যেটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে সশরীরে আধ্যাত্মিক ভাবে না, রুহানি ভাবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ এই পৃথিবীতেই ছিল, মাটিতেই ছিল, শুধু তার রূহটা সাত আসমান ভ্রমণ করে এসেছে তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজ হয়েছিল, এটা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে, এবং এটাকেই আমরা নির্ভরযোগ্য মত হিসেবে আমরা বিশ্বাস করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মেরাজ হয়েছিল তার আধ্যাত্মিক ভাবে নয়, বরং শারীরিক ভাবে। তো এই মেরাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি আমার বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদ হারাম থেকে, এই মক্কার এলাকা থেকে নিয়ে আমি তাকে মসজিদ আকসা জেরুজালেমে, আমি ফলস্তিনে তাকে নিয়ে গিয়েছিলাম। এরপর সেখান থেকে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে আস্তে আস্তে সমস্ত আসমান পার করে তাকে আমি আমার কাছে আরশে মুআল্লায় তাকে আমি তাকে নিয়ে গিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এই মেরাজের কথা তিনি এখানে আলোচনা করেছেন। তো যেহেতু এই সূরার শুরুতেই এই মেরাজের কথা আছে, এর জন্য অনেক জায়গায় এই সূরার নাম সূরা বনী ইসরাইল না বলে আপনারা দেখবেন যে সূরা ইসরা লেখা আছে। ইসরা মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ, রাতের বেলা চলাচল করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই রাতে তিনি একেবারেই আমাদের মাটির পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে গিয়েছিলেন, ইসরা তিনি করেছিলেন, এই জন্য এই পুরো সূরাকে অনেক সময় সূরা ইসরা বলা হয়। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বনী ইসরাইলের দুটো বিশেষ বিপদের কথা তিনি বলছেন, যে তোমাদের ব্যাপারে তো আমার ঘোষণা ছিল যে তোমরা দুবার বিপদের মধ্যে তোমরা পড়বে। প্রথমবার তোমরা তোমাদের যে কুটনামি যে স্বভাব যেটা আছে, তোমাদের যে বাড়াবাড়ি মূলক যে স্বভাব যেটা আছে, এর কারণে তোমরা বিপদের মধ্যে পড়বে। এরপর তোমরা এই বিপদ থেকে উদ্ধার হলেও আবার তোমরা নিজেদেরকে নিয়ে বিপদের মধ্যে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন। তো বনী ইসরাইলের স্বভাব ছিল এরকম, তারা তাদের অতীত থেকে কখনো শিক্ষা নিত না। তারা সরাসরি নবী উপস্থিত থাকা সত্ত্বেও নবীর বিরুদ্ধাচরণ তারা করত। যখন যে নবী তাদের কাছে আসতো, সে নবীকে তারা সম্মান করতে চাইতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন এই পৃথিবীতে এসেছেন, নবুয়ত পেয়েছেন, তখনও ওই সময় যারা বনী ইসরাইল যারা ছিল
ইহুদি যারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চায়নি। তো তাদের অবস্থা যে আগেও শোচনীয় ছিল, বর্তমানেও অর্থাৎ নবীর যুগেও তারা একটা শোচনীয় অবস্থার মধ্যে থাকবে, ভবিষ্যতেও তারা শোচনীয় অবস্থার মধ্যে থাকবে, এই বিষয়টা বোঝানোর জন্য এই বনী ইসরাঈলের ব্যাপারে কোরআনের অনেক জায়গায় তাদের জন্য লাঞ্ছনা এবং বঞ্চনায় যে সব সময় তাদের জন্য অবধারিত হয়ে থাকবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈল সূরার 17 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সতর্ক করে তিনি বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের আমলনামা আমি তার গলার মধ্যে লটকিয়ে দিয়েছি। প্রত্যেকটা ব্যক্তি কি করছে না করছে সেটা তার গলায় ঝোলানো যে আমলনামা আছে তার মধ্যে লিখে দেওয়া হচ্ছে। একটা ভালো কাজ করছে, লেখা হচ্ছে। একটা খারাপ কাজ করছে, সেটাও লেখা হচ্ছে। সে একটা ভালো কাজ করার জন্য সে ইচ্ছা করছে বা খারাপ কাজ করার জন্য ইচ্ছা করছেন, সব আল্লাহ দেখছেন। মানুষ মনের মধ্যে কি লুকিয়ে রাখে, সমস্ত পৃথিবী থেকে লুকিয়ে একেবারে সঙ্গোপনে মানুষ যেই গুনাহের কাজটাও করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। এমনকি এরকম অতি গোপনীয়তার সাথে মানুষ যখন কোনো ভালো কাজ করে আল্লাহ সেটাও জানেন। তো আল্লাহ বলছেন, এই মানুষের কৃত কর্ম যা কিছু সে করছে, ভালো মন্দ যাই হোক, যাই সে করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিখে মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ বলছেন, মানুষ তার সামনে এই কিতাবটাকে খোলা অবস্থায় দেখতে পাবে। মানসুরা, সে দেখবে যে কিতাবটা সামনে খুলে দেয়া আছে। সে দেখতে পাচ্ছে যে সে ওই যে একাকী একটা কাজ করেছিল, কেউ দেখেনি, কেউ জানেনি, সেটা ওখানে লেখা আছে। এমনকি যে সমস্ত কাজ সে করেছিল সে ভুলে গিয়েছে, তার মনেই নেই, এমন অনেক বিষয় সে ওই কিতাবের মধ্যে তার আমলনামার মধ্যে দেখতে পাবে। এবং ওই সময়ে তার আমলনামা যদি ভালো হয়ে থাকে, তার ভালো কাজের মাত্রা যদি তার খারাপ কাজের যদি বেশি হয়ে থাকে, তাহলে তো সে খুশি হয়ে যাবে, তার পরিবার পরিজনের কাছে সে আনন্দ চিত্তে সে ফিরে যাবে। আর যদি ওই সময় তার সামনে এই খোলা যে আমলনামা থাকবে, এই আমলনামার মধ্যে সে যদি শুধু তার বদকারই দেখতে পায়, যদি তার শুধু পাপ কাজগুলোই দেখতে পায়, বা পাপ কাজগুলোর মাত্রা যদি ভালো কাজের চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে তার জন্য সেটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার হবে। তাই এর চাইতে বড় কোনো দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, যার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হলো, জান্নাতে যাওয়ার ফয়সালা যাকে দিয়ে দেওয়া হলো, সেই তো হচ্ছে আসল সফল কাম। এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এর বিপরীতে যে ব্যক্তিকে আমলনামা বাম হাতে দেয়া হলো, তার আমলনামার মধ্যে সে শুধু খারাপ জিনিসই দেখতে পাচ্ছে, ভালো জিনিস সে খুঁজেও পাচ্ছে না। এই অবস্থা যার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে এমন জায়গায় যাচ্ছে অবিসাল মাসির, যে জায়গাটা অত্যন্ত কষ্টকর একটা জায়গা, অত্যন্ত খারাপ একটা জায়গা। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আমাদের পিতা মাতার সাথে তিনি উত্তম আচরণের জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলছেন, এখানে একই আয়াতের মধ্যে আল্লাহ দুটো বিষয় বলছেন। একটা হচ্ছে আল্লাহ বলছেন আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত করা এটা কতখানি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি, সবাই বুঝি। আমরা এই ইবাদতের কোনো বিকল্প নেই, আল্লাহ ইবাদত আমাদেরকে করতেই হবে। তো আল্লাহ যখন তার ইবাদতের কথা বলছেন, ওই ইবাদতের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় নিয়ে আসছেন, যে পিতা মাতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। তো কতখানি গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো বিষয়কে বরাবর একসাথে নিয়ে আসেন। আল্লাহ বলছেন, তোমার পিতা মাতা তারা যদি উভয়ই একসাথে যদি বৃদ্ধ হয়ে যায়, কিংবা একজনও যদি হয়, তো তাদের বৃদ্ধ বয়সের কারণে মানুষ যখন বুড়ো হয়ে যায়, তারা বাচ্চাদের মতো হয়ে যায়, অনেক কিছু বুঝতে চায় না, শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক সময় তারা তাদের বিছানাকে নষ্ট করে ফেলে। তো আল্লাহ বলছেন যে ফালা তাকুল লাহুমা উফ, তোমরা কখনোই তাদের সামনে উফ শব্দটি বলো না। তাদের সাথে কখনো রূঢ় আচরণ করা তো দূরের কথা, তাদেরকে শারীরিকভাবে আঘাত করা তো দূরের কথা, মানসিকভাবে তাদের কষ্ট দেওয়া তো দূরের কথা, এমন শব্দও তুমি তাদের সামনে উচ্চারণ করো না
যে শব্দ উচ্চারণ করার কারণে তাদের মনের মধ্যে তোমার ব্যাপারে কোনো একটা দুঃখ, তোমার ব্যাপারে কোনো একটা কষ্ট তৈরি হতে পারে। এবং কি করবে? আল্লাহ একটা চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমরা অনেকেই জানি, অনেকে আমরা দোয়া করে থাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সূরার মধ্যে এসেছে এটা 24 নম্বর আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলে। বলো, এইভাবে তোমরা দোয়া করো, হায় আল্লাহ, আমার পিতা, আমার মাতা, তাদেরকে আপনি ঠিক সেভাবে আপনি তাদের প্রতি রহম করেন, তাদের প্রতি ঠিক সেভাবে আপনি দয়া করেন, যেভাবে দয়া এই বুড়ো মানুষ যৌবনের সময়, এই আমি যে বাচ্চা ছিলাম, আমাকে যেভাবে তারা লালন পালন করেছে, আমার প্রতি যেভাবে তারা দয়া দেখিয়েছে, আমার প্রতি যেভাবে তারা স্নেহ এবং মায়া মমতা দেখিয়েছে, আয় আল্লাহ, আপনিও আমার পিতা মাতার সাথে ঠিক একই রকম দয়া আচরণ করুন। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা অনেকেই যখন এই দোয়াটা করি, তো দোয়া করার সময় আমরা এভাবে আমরা দোয়া করি, ওয়াকুর রব্বির হামহুমা, ওয়াকুর রব্বির হামহুমা। এই কুর শব্দ সহকারে আমরা দোয়া করে থাকি, অনেকে আমরা এভাবে দোয়া করি, আমরা খেয়াল করলে দেখতে পাবো। কিন্তু এখানে দোয়া হচ্ছে মূলত রব্বির হামহুমা, রব্বি থেকে শুরু হচ্ছে। রব্বির আগে যে কুর যে শব্দটা আছে, যেটা মূলত কুল ছিল, এই কুল বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে কুল, আপনি নবী বলুন। কুল মানে হচ্ছে নবী আপনি বলুন, দোয়ার মধ্যে আপনি এভাবে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। তো কুল বা কুর যে শব্দ যেটা শুরুতে আছে, এটা মূলত দোয়ার অংশ না। তো আমরা যখন দোয়া করব, তখন আমরা রব্বির হামহুমা থেকে নিয়ে আমরা দোয়া করব, ওই কুল শব্দটা আমরা দোয়ার মধ্যে ইনশাআল্লাহ আমরা ব্যবহার করব না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 82 নম্বর আয়াতের মধ্যে তিনি আরেকটা ব্যাপার জানাচ্ছেন, এই কোরআনের ব্যাপারে তিনি একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তিনি তুলে ধরছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, এই কোরআন যেটা আছে, এটা আমি শুধু মানুষের জন্য হেদায়েত হিসেবেই আমি পাঠাইনি। এই কোরআনের মধ্যে আরো কিছু ব্যাপার আছে, আরো কিছু বিষয় আছে, মানুষ এগুলোও চাইলে তার জীবনের মধ্যে কোরআনী ফায়দা তারা গ্রহণ করতে পারে। সেটা কি? শিফাউন ওয়া রাহমাতুন লিন-নাস। আল্লাহ বলছেন, এই কোরআনের মধ্যে শিফা আছে, আরোগ্য আছে, এবং এটা মানুষের জন্য একটা করুণা। তো এই কোরআনকে আমরা শিফা হিসেবে কিভাবে ব্যবহার করব? এই কোরআনের মাধ্যমে কিভাবে আমরা আরোগ্য লাভ করব? হাদিসের মধ্যে আমরা যেভাবে পাই যে সূরা ফাতিহা পড়তে হয়, বা সূরা ফালাক, সূরা নাস, এগুলোর মাধ্যমে জিন জাদু থেকে বেঁচে থাকতে হয়। এই যে কুরআনের মাধ্যমে মানুষ যে জিন জাদু থেকে আরোগ্য হচ্ছে, এই সূরা ফাতিহার মাধ্যমে বা অন্যান্য আয়াতের মাধ্যমে মানুষ যে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাচ্ছে, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইঙ্গিত করছেন। এবং তিনি বলছেন, এই কোরআন হচ্ছে মানুষের জন্য রহমত। এই কোরআনের মাধ্যমে মানুষ তাদের পথের দিশা খুঁজে পাচ্ছে। এই কোরআনের মাধ্যমে মানুষ কোন পথে চলতে হবে, ভালো কোনটা, মন্দ কোনটা, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে গেলে শয়তানের সাথে মিলিত হতে হবে, কোনটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, কোনটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সমস্ত পথ নির্দেশ আমরা এই কোরআনের মাধ্যমে পাই। যদি কোরআন আমাদের না থাকতো, সেই রহমতটুকু, সেই পথের দিশাটুকু আমরা পেতাম না। আমরা দিক বিদিক সব সময় উদ্ভ্রান্তের মতো আমরা দৌড়াদৌড়ি করতাম, ডানে যেতাম, বামে যেতাম, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাকসুদ যেটা আছে সেখানে গিয়ে আমরা পৌঁছতে পারতাম। তো এভাবে যখন আমাদের সূরা বনী ইসরাঈল শেষ হয়ে যাবে, তখন আমরা ইনশাআল্লাহ সূরা কাহাফ শুরু করব। তো কাহাফ মানে হচ্ছে গুহা। যেহেতু এই সূরার মধ্যে গুহাবাসী কয়েকজন যুবকের কথা আলোচনা করা হয়েছে, এজন্য পুরো সূরার নামই কাহাফ দেয়া হয়েছে। তো এই সূরার বিশেষ কিছু ফজিলত আছে। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরার কোন হাদিসের মধ্যে আছে যে প্রথম 10 আয়াত, কোন হাদিসের মধ্যে আছে শেষের 10 আয়াত, প্রথম এবং শেষের 10 আয়াত যে মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্ত থাকবে। এবং আরেক হাদিসের মধ্যে প্রতি শুক্রবারে এই সূরাকে পাঠ করার জন্য বলা হয়েছে। তো এই সূরার মধ্যে যে আসহাবে কাহাফ বা গুহার মধ্যে ঘুমন্ত কিছু যুবকের কথা আলোচনা করা হয়েছিল, তার ব্যাপারে অত বিস্তারিত ভাবে কোরআনের মধ্যে বলা নেই। এখানে বলা হয়েছিল যে এখানে বেশ কিছু মানুষ ছিল, তাদের সাথে একটা কুকুর ছিল। তারা একটা অত্যাচারী বাদশার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা নির্জনতা তারা বেছে নিয়েছিল। সেই যে অত্যাচারী বাদশা ছিল,
সে মানুষকে আল্লাহর ইবাদত করতে দিত না, নিজের ইবাদত করতে বাধ্য করত, নিজেকে সে তাগুত হিসেবে মানুষের সামনে উপস্থাপন করত, খোদা হিসেবে সে নিজেকে দাবি করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানুষেরা, এই যুবকেরা সেই অত্যাচারী শাসকের শাসন থেকে বাঁচার জন্য এক আল্লাহ ইবাদতের জন্য তারা লোকালয় থেকে আলাদা হয়ে গিয়েছিল। একটা গুহার মধ্যে তারা লম্বা সময় ধরে সেখানে তারা ঘুমিয়েছিল। তো এই সূরাটা মূলত ইহুদিদের কয়েকটা প্রশ্নের জবাবে এসেছে। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনটা প্রশ্ন করেছিল। একটা হচ্ছে আসহাবে কাহফ কারা, এখানে কারা কারা ছিল, তাদের ঘটনার বিস্তারিত বিবরণ আপনি দিন। আরেকটা প্রশ্ন করেছিল যে যুলকারনাইন কে, আরেকটা হচ্ছে যে রূহের ব্যাপারে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর উত্তরই তিনি এই সূরার মধ্যে দিয়েছেন। তো এখানে ওই আসহাবুল কাহাফ নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, তো এই সূরার মধ্যে আরেকটা ব্যাপার তিনি আমাদেরকে জানাচ্ছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কাফেররা এসে যখন জিজ্ঞাসা করেছিল এই তিনটা প্রশ্নের ব্যাপারে, নবী বলেছেন যে আমি তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব। তো ভবিষ্যতের ব্যাপারে নবী এটা ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু এখানে তিনি আলাদা করে ইনশাআল্লাহ বলেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করার জন্য তিনি পরের দিন, নবীর ইচ্ছা ছিল পরের দিন তিনি এই তথ্যগুলো জানিয়ে দেননি। এভাবে একাধারে 15 দিন কেটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যান যে কেন এরকম ঘটতে থাকলো, যে আমি এই কাফেরদের প্রশ্নের মুখে মুখে হয়ে আছি, আমি আল্লাহ থেকে কোনো সাহায্য পাচ্ছি না, আল্লাহ আমাকে সাহায্য করছেন না, কেন এমনটা হলো। এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। আপনি যখনই ভবিষ্যতে কোনো একটা কাজ করতে যাবেন, ভবিষ্যতের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেবেন, আপনি যখন মনের মধ্যে একটা সংকল্প তৈরি করবেন, তখন আপনি সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে ফেলবেন। 15 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে আসহাবে কাহফ কারা ছিল। তো এই পারার শেষ অংশে মুসা আলাইহিস সালামের সাথে খাদির আলাইহিস সালাম, যাকে অনেকে আমরা খিজির আলাইহিস সালাম নামে জেনে থাকি, তো খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে কিভাবে দেখা হয়েছিল এবং তার সাথে এই দুজনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল, এগুলোর বিস্তারিত বিবরণ এসেছে। যেহেতু ওই ঘটনা শুরু হয়ে আস্তে আস্তে 16 পারার মধ্যে চলে গিয়েছে এবং সেখানে জুলকারনাইনের ঘটনা এসেছে, ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী এপিসোডের মধ্যে এখানে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যে ঘটে যাওয়া ঘটনা এবং জুলকারনাইনের আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। তো আজকে যদি আমরা আমাদের সামারি করি, তো শুরুতে সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজের কথা এসেছে, বনী ইসরাঈলের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং পিতামাতার প্রতি অত্যন্ত সদাচারী হওয়ার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে এই কুরআন এটা মানুষের জন্য শিফা, এটা মানুষের জন্য রহমত হিসেবে এসেছে। এরপরে আমরা সূরা কাহফ পেলাম এবং এখান থেকে আমরা ওই গুহাবাসীদের ঘটনা থেকে একটা চমৎকার শিক্ষা পাই যে প্রয়োজনে আল্লাহর হুকুম মানার জন্য নিজের এলাকা ত্যাগ করা, লোকালয় ত্যাগ করা, যেভাবেই হোক শেষ পর্যন্ত নিজের জীবনকে ঈমানের আলোতে সাজিয়ে নেওয়া, নিজের জীবনকে আমলের মাধ্যমে নুরানি করে তোলা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন থেকে শিক্ষা নিয়ে এই কোরআনের আলোতে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। এই রমজানের মাহাত্ম্য এবং চেতনা আমাদের জীবনের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।